এবার বিপরীত দাবিতে বিএনপির মতো করেই সোচ্চার জামাত ইসলামী রাজপথে নামছে, নানান কর্মসূচি প্রয়োজনে দিবে। অলরেডি বয়ান ক্রিয়েট থেকে শুরু করে সভা সমাবেশে কথাবার্তা শুরু করেছে। এর মানে রাজনীতিতে এখন একটা বিষয় বিপরীতমুখী ধারায় এগিয়ে যাচ্ছে। ইট উইল বি বোন অফ কন্টেনশন। জামাতের সাথে জনতা আছে এবং ছাত্ররাও থাকবে, আর জাতীয় নাগরিক পার্টি এরাও থাকবে, ডেফিনেটলি চরমনায় আছে। ধীরে ধীরে দেখবেন যে বিএনপি অলরেডি কথা বলছে দর্শক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর দাবিতে মাঠে নামছে। কথা তো বলছে, এখন সমান তালে বিএনপির এই কথার বিরুদ্ধে জামাত ইসলামী কথা বলা শুরু করেছে। জামাতের বিভিন্ন নেতারা স্পষ্ট করছে, বিভিন্ন সভা সমাবেশে প্রতিনিয়ত বলছে সামনে প্রয়োজনে বিএনপির এই দাবির বিপরীতে জামাত, চরমনাই, ছাত্ররা এরা মাঠেও নামবে, যে আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। প্রতিনিয়ত জামাত ইসলামীর নেতাদের বক্তব্যের মধ্যে এখন এই বিষয়টা থাকে। আগে স্থানীয় নির্বাচন ও ফ্যাসিবাদের বিচারের দাবি জামাত সেক্রেটারির। দেখেন, শুধু স্থানীয় সরকার নির্বাচন করার পরেই যে জাতীয় নির্বাচন দিতে হবে বিষয়টা এরকম নয়। স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের বিচার, সংস্কার, তারপরে জাতীয় নির্বাচন। জামাতের ক্রমধারা কিন্তু এইটা। অতএব দর্শক, রাজনীতি একটা উত্তেজনকর পরিস্থিতির দিকে যাচ্ছে। বিএনপি জামাত মুখোমুখি অবস্থানে। আর বিএনপি জামাত বলতে জামাত লেড জনগণ, চরমনাই থেকে শুরু করে স্টুডেন্টস, আদার পলিটিক্যাল পার্টিস এবং বিএনপি একা। এবং জামাতের সাথে কিন্তু সরকার আছে, অবশ্যই বিএনপির সাথে নির্বাচন কমিশন আছে, কারণ নির্বাচন কমিশন অলওয়েজ বিএনপি শুরুই কথা বলে। তো জামাতের এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি যে না, বিএনপির এই দাবির বিরুদ্ধে জামাত সোচ্চার হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে এবং এটা জাতীয় নির্বাচনকে আরো প্রলম্বিত করবে। যেমন জামাতের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন, এখন কখন এটা কিন্তু জামাত বলছে না। এখন বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলছে। তাহলে সরকার যদি ডিসেম্বর আগে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করতে না পারে, তাহলে ওই ডিসেম্বরে তখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা আসবে, তখন জাতীয় নির্বাচন আরো 6 মাস পিছিয়ে যাবে। মানে বিএনপি যত মোড়াবে তত পড়াবে। বিএনপি একটা ফাঁদে পড়েছে, কারণ জামাত, চরমনাই, ছাত্রদের দাবি এদের উপেক্ষা করে কিছু করতে পারবে? হয়তোবা জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে না, দেরিতে হবে, হোক, তাহলে জাতীয় নির্বাচন আরো দেরিতে হবে। বিষয়টা এরকমই হবে হয়তো। রক্তপাত, হানাহানি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, রাইট? কারণ জাতীয় নির্বাচন যদি আগে হয় তাহলে রক্তপাত, হানাহানি বাড়বে। আর স্থানীয় সরকার নির্বাচন ছোট ছোট অল্প অল্প আকারে বিভিন্ন জায়গায় স্টার্ট হলে এক্সপেরিমেন্ট করা যাবে, ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করা যাবে, স্টাডি করা যাবে আসলে আমাদের ভোটাধিকার ফিরে আসছে কিনা, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে কিনা, এই বিষয়গুলো দেখার সুযোগ আসবে। একই সঙ্গে ফেসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামিদের বিচার, দেশে সংস্কার ও এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিও তোলেন তিনি। জামাত ইসলামী এখন দুইটা বিষয়ে ফোকাস করে রাজনীতি করছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং আগে স্থানীয় সরকার নির্বাচন। এখন এটিএম আজহারুল ইসলামের মুক্তি তো বিএনপি নানানভাবে আটকাচ্ছে। যেমন অ্যাটর্নি জেনারেল বিএনপির, তিনি কিছু তালবাহানা করেছিলেন, শুনানিতে লেট করা, কার্যতালিকা একটু, কিন্তু শেষে জামাতের আইনজীবীদের চাপের মুখে এটা পারেনি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন এই প্রশ্নে বিএনপি জামাত মুখোমুখি অবস্থানে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণ জামাতের হাতে দেশের ক্ষমতা দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হব এবং আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। জনপ্রতিনিধিদের দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থানগুলো ইত্যাদি ইত্যাদি ওই এলাকার কথা বলছেন, উন্নতি হয়। দেখেন, এখানে একটা কথা দর্শক আমরা বলি, জামাত ইসলামী ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন, এই যোগ্যতা তাদের আছে কিনা। এটা সহজ হিসাব, দেশ চলবে একটা সিস্টেমে। ক্ষমতা আসা মানে শুধু মন্ত্রী হওয়া, আর বাকিগুলো তো একটা সিস্টেমে চলবে। আচ্ছা, যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে বাদ দিয়ে কি জামাত শিবিরের ছেলেদের অটো বিসিএস ক্যাডার বানিয়ে দিবে? না। অতএব যিনি সচিব হওয়ার তিনি তো হবেন, তবে হ্যাঁ, দুর্নীতিবাজ, আর এটাও একটা সিস্টেমের মাধ্যমে চেকস অ্যান্ড ব্যালেন্স আনা যায়। মানে দেশ চালাবে, দেশ, রাষ্ট্র এভাবে চলবে, জাস্ট মন্ত্রীরা জামাতের হবে। এই এখানে জামাতের সক্ষমতা কি, এটা তো কোনো কথা না। যিনি বিমান বাহিনী প্রধান, যারা অফিসার আছে, সেনাবাহিনীর প্রধান যারা অফিসার আছে, তারাই হবে। তবে হ্যাঁ, মন্ত্রীরা ঠিক থাকলে কেউ দুর্নীতি করতে পারবে না, তারা সৎ হতে বাধ্য। দ্যাটস ইট। আর এটা কেমন কথা যে জামাত ক্ষমতা আসা মানে কি সব জায়গায় জামাত থাকবে? না, একটা দেশে সবাই থাকবে।
যে যে মতেরই হোক না কেন, সে যে যেখানে আছে তার দায়িত্ব যোগ্যতার ভিত্তিতে পালন করবে। অতএব জামাত ক্ষমতায় আসলে দেশ চালাতে পারবে কিনা, এর উত্তর হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য সবাই তো আছে, সবাইকে নিয়ে চালাবে, এদেশের সব নাগরিককে নিয়ে দেশ চালাবে। এদেশের নাগরিকরা দেশ চালাতে পারবে কিনা, এর উত্তর হচ্ছে যে জামাত দেশ চালাতে পারবে কিনা। এই দেশ চলতে পারলে জামাত চালাতে পারবে। তো এখানে জামাতের আলাদা কোনো সক্ষমতা বা এগুলোর কোনো বিষয় না। আর মূল প্রশ্নটা মন্ত্রী হওয়া, এটা পারে কিনা দেখেছেন না, দুইজন মন্ত্রী কিভাবে দেশ চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে তাদের সমমানের কোনো মন্ত্রী দেখেছেন কোনোদিন? এখানে সততাই মুখ্য। তিনি বলেন, মারামারি না করে ভোটের মাঠে চলেন, জনগণ যদি আপনাদের নৈতিকতা, আদর্শ ভালোবাসে আপনাদের ভোট দেবে, আর জামাতকে ভালোবাসলে জামাতকে ভোট দেবে। ভোটের মাঠে যাওয়ার আগে খ্যাপার কারণে বোঝা যায় আপনার বিপদে আছেন। এছাড়া ফেসিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে বসে এখনো শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। প্রায় 22 বছর পর রাজবাড়ির বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যা বাংলাদেশে জামাতের কর্মী সম্মেলনগুলো জেলা ওয়াইজ চলছে রাউন্ড। সেখানে দুইটা বিষয় জামাত এখন জাতীয় রাজনীতিতে সামনে আনছে, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের বিচার, সুসংস্কার, দেন জাতীয় নির্বাচন। স্পষ্ট।